এবার দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তেও অনেকে বাড়ি ফিরছে। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী তাওহিদ সৌরভ। রেলপথে বাড়ি ফেরার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সৌরভ, কি অবস্থা দেখতে পাচ্ছেন? এর আগে আমরা দেখছিলাম যে প্রচন্ড ভিড় সেখানে, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশনে? পর্যাপ্ত ঝোড়ো হাওয়া, জানেন একেবারেই বৃষ্টি হয়েছে, অজরধারে বৃষ্টি হয়েছে 8:30 থেকে। তো সেক্ষেত্রে কমলাপুরে যারা এসেছেন রেলের ঈদযাত্রার জন্য তারা প্রায় সবাই ভিজে গিয়েছেন এবং এখানে আসার পরও আসলে সবথেকে বড় বিড়ম্বনা যেটি রয়েছে, নির্ধারিত সময় ট্রেন না ছাড়ার যে অভিযোগ সেটি যাত্রীরা এখানে বারবার করছেন। এত কষ্ট করে তারা যখন রেল স্টেশনে এসে দেখছেন যে কাঙ্ক্ষিত ট্রেনটি তারা পাচ্ছেন না, তখন আসলে তাদের অনেকেই হতাশ হয়েছেন। একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে ঢাকা রেলওয়ে স্টেশনের যে বিলবোর্ডটি রয়েছে সেখানে যে 7 থেকে 8টি ট্রেনের সম্ভাব্য ট্রেন ছাড়ার যে কথা বর্ণনা করা হয়েছে তার মধ্যে রয়েছে নীলসাগর এক্সপ্রেস চিলহাটি যাবে 6:45 সকাল 6:45 এটি যাওয়ার কথা ছিল। সম্ভাব্য সময় দেওয়া রয়েছে 9টা, এখন ঠিক 9টা বাজে, তারপরও এই চিলহাটি এক্সপ্রেস কিন্তু দেখা নেই এবং এখন পর্যন্ত বলা হয়নি যে পরবর্তীতে কখন এটি ছাড়া হবে। এর বাইরে রংপুর এক্সপ্রেসটি 9:10 ছাড়ার কথা রয়েছে, এটিও সম্ভাব্য সময় দেওয়া হয়নি। নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জ যাওয়ার কথা 9:15 সেটিও সম্ভাব্য সময় দেওয়া হয়নি। ঈদের বিশেষ ট্রেন তিস্তা এক্সপ্রেস যেটি দেয়ানগঞ্জ যাবে সেটি 9:30 ছাড়ার কথা রয়েছে, সেটিও সম্ভাব্য সময় দেওয়া নেই। তিস্তা কমিউটার ব্রাহ্মণবাড়িয়া যাবে 10:15, সেটিরও সম্ভাব্য সময় দেওয়া হয়নি। জামালপুর এক্সপ্রেস 10টায় যাবে, সেটির সম্ভাব্য সময় দেওয়া হয়নি। তবে 10:15 একতা এক্সপ্রেস পঞ্চগড় যাবে, সেটির কথা বলা হয়েছে যেটি 11টায় ছেড়ে দিবে। তো যেটি আসলে এখানকার সাধারণ মানুষ যেটি বলছেন, অথবা আমি যেটি দেখেছি যে 1 নম্বর প্ল্যাটফর্মে যে অনেকেই অপেক্ষা করেছেন যারা নীলসাগর এক্সপ্রেসে এসেছেন, তারা একেবারেই সকালে ফজর আজানের পরে অনেকে নামাজ পড়ে এখানে এসেছেন, কেউ সারা রাত এখানে অপেক্ষা করেছেন। 6:35 ট্রেন ছাড়বে। আপনি জানেন এটি চিলহাটি একেবারেই সেই নীলফামারী যাবে, সেক্ষেত্রে প্রায় 10 থেকে 12 ঘন্টার একটা জার্নি। এই জার্নিটি আসলে অনেক সময়ের ব্যাপার। এখন সেটি কখন ছাড়বে, তারপরে তারা কখন গিয়ে পৌঁছবে। আপনি জানেন আগামীকালকে ঈদুল আজহা, সেক্ষেত্রে অনেকেই বলছেন যে অনেকেই গিয়ে কোরবানির পশুটি তারা কিনবেন। সেক্ষেত্রে তারা আসলে বিষয়টি নিয়ে সরকারের কাছে আবেদনও জানিয়েছেন যে আসলে একটি ট্রেন এইভাবে বিলম্বিত হলে তাদের যে স্বাভাবিক যত কর্মকাণ্ড রয়েছে সেটি আসলে বিলম্বিত হয়ে যায়। এর বাইরে রেলওয়ে স্টেশন থেকে আমরা যেটি জেনেছি যে গতকাল মঙ্গলবার থেকে এখন পর্যন্ত প্রায় 54টি ট্রেন চলাচল করেছে। এর মধ্যে এই 2-3টি ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলো কিন্তু সময়ের মধ্যে ছেড়েছে। তারপরও এই বৃষ্টিবিঘ্নিত এই যাত্রা, অনেকে টিকিট পাচ্ছেন না, তারপরে এই যে বিলম্বিত যাত্রা, সব মিলিয়ে তারপরও যারা ট্রেন ছেড়ে দিচ্ছে, যে ট্রেনগুলো যাচ্ছে, তারা আসলে আনন্দ নিয়ে নারীর টানে বাড়ি ফিরছেন।